সহজ, আমাদের জন্য সহজ, চলে যেতে হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমাদের জন্য প্রস্তুতি সহজ, বেশি কিছু তো আল্লাহ চান নাই। 5 ওয়াক্ত ডাকে, তারপরও তো আসে না, ঠিক না? হ্যাঁ, উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই দেহটার কোনো দাম নাই না? দাম নাই? হ্যাঁ আছে। হ্যাঁ, দিবেন 2টা চোখ, 2 কোটি টাকা, ক্যাশ ক্যাশ দিবেন? তা তো দিবেন না। দিবেন 2টা কিডনি, কি 2টা দিবেন? কয় টাকা দাম? কোনোদিন তো মূল্য লাগাই নাই, ঝিক্কি দিয়া ফিট করে দিছেন। আমাদের জন্য কঠিন করেন নাই, গরিবদের জন্য। দিন আইনা দিন যারা খায়, কোনো কঠিন না তাদের জন্য। বেশি তো করছিলেন না, 5 ওয়াক্ত নামাজই তো রাখছিলেন। তাও তো ডাইকা ডেলি ডাইকা আনতে চান। ডেলি ডাকেন, 5 বেলা ডাকেন। কে ডাকে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ডাকে, সত্য তো? হ্যাঁ, কে ডাকে? কি বলেন? আল্লাহ ওসির চেয়েও দুর্বল না? ওসি ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আল্লাহ ওসির চেয়ে দুর্বল না? ওসি চিনেন? এসপি ডাকলে তো কথাই নেই, ঠিক না? তখন তো লঙ্গি জুতা কোনোটারই খবর থাকে না, ঠিক না? কি বলেন? আল্লাহ এদের চেয়েও ছোট, ঠিক না? এমপি মন্ত্রী ছোট না? দুর্বল না? হ্যাঁ, নাহলে কেন আসে না? এখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে না। করবে কিনা এটা আমি জানি না। কে ডাকে 5 বেলা? আল্লাহ ডাকে, তারপরও আসে। ও স্বাধীনতা দিছে, এই জন্য আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদের। 4টা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতায়। যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়। যেমন খুশি তেমন কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, উইদাউট পে, 1 পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে, আর আপনি গার তেরা করে আসবেন না। এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ, আমরা দুনিয়াতে ছিলাম না। প্রত্যেকের বয়সের ডেট সবার জানা আছে, যে কোন দিন আমরা দুনিয়াতে পা রাখছি। এর পূর্বে তো আমরা দুনিয়াতে ছিলাম না, এটাই ছিল সত্য। কোরআনও আমাদেরকে এটাই বুঝাইতে চায় যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। আর বুঝানোর এই জন্য প্রয়োজন হয়, কেননা অস্তিত্ব পাওয়ার পরে, যদিও আমাদের অস্তিত্বটা বড় নিশ্চয় অবস্থায় ছিল, আমরা সবাই নিশ্চয় ছিলাম। যেদিন দুনিয়াতে পা রাখছি, সেদিনে আমাদের অবস্থাটা বড় নিশ্চয় ছিল। অঙ্গ প্রত্যঙ্গগুলা ছিল বটে, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, অঙ্গ প্রত্যঙ্গ ছিল কিন্তু আইন লা তামলিক, চক্ষুর ভিতরে দেখার কার্যকারিতা ছিল না। উযুন লা তাসমা, কানের ভিতরে শোনার কার্যকারিতা ছিল না। লিসান লা তানতিক, জবানে বলার কার্যকারিতা ছিল না। আকলুন লা তুমাইয়িজ, মগজে ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। কলব লা তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা করার মতো যোগ্যতা তখনও ছিল না। ছিল না। ইয়াদ লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা
ক্ষমতা ছিল না, রিজিলা তামশি, পাও চলার ক্ষমতা ছিল না। হ্যাঁ, অস্তিত্ব ছিল, নড়াচড়া করতে পারতাম, নড়তাম চড়তাম, এতটুকু, শুধু একটু হেলাধুলা হতো। এই জন্যই আল্লাহ বোঝায় সগীরা, তুমি বড় ছোট ছিলাম, যঈফা, বড় দুর্বল ছিলাম, জাহেলা, বড় অজ্ঞ ছিলাম, মিসকিনা, সর্বদিকে নিশ্চয় ছিলাম। এই নিশ্চয় ভাবে আমার অস্তিত্ব নিছি, কিন্তু দিন যতই গড়াইতে ছিল পূর্ণতা আমাদের ভিতরে আসতেছিল। এটা আমাদের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে পূর্ণতা আসতেছিল। আস্তে 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 একটা পর্ব যখন চলে আসছে, যেটা আল্লাহ অন্যভাবে বোঝায়, কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুমি ছোট ছিলে, আমি তোমাকে বড় করছি। কুনতা যাঈফা ফাকাব্বাইতু, তুমি দুর্বল ছিলে, তোমাকে আমি শক্তিশালী সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা, তোমাকে আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুমি নিশ্চয় ছিলা, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। কিন্তু করলে হবে কি? উচিত তো ছিল যে দিছে তার কাছে হওয়া, তার কাছে হওয়া, সদা সর্বদা তার সাথে, তার দিকে ঝুঁকা থাকা, তার নৈকট্য লাভ করা উচিত তো ছিল। এটা কি বলেন, ছিল কি ছিল না? কিন্তু মানুষের স্বভাব একটা, মানুষের স্বভাব এটাই, যখন সবকিছু পাওয়া যায় তো মানুষ কাউকে বলুক আর না বলুক আল্লাহকে ভুলে যায়। সত্য তো? হ্যাঁ, দেখাবো চোখে আঙ্গুল দিয়া। এখানে বেশিরভাগই শ্রম পেশার মানুষ হবে, ঠিক না? হ্যাঁ, চাকরিজীবী, ঠিক না? সত্য তো? চাকরিটা কার শরীরটা দিয়া করি? হ্যাঁ, আল্লাহ মানেন? হ্যাঁ, কি সবাই মানি? দেহটা কে দিছে? হ্যাঁ, এটাকে সুরক্ষিত কে করতেছে? 24 ঘন্টা সুরক্ষিত করেন না? করেন না? হ্যাঁ, সত্য? 24 ঘন্টা কার অক্সিজেন বুক করতেছে? কয় টাকা বিল দেই? 1 টাকাও না? যাক, ওটা অন্য দিকের কথা। এই দেহটা তো আল্লাহর, ঠিক না? পরিচালনা করেন কে? এটা পরিচালিত হওয়ার মতো কোনো জিনিস ভিতরে নাই, কিন্তু কোনো উপাদান নাই, কোনো অপারেটর নাই। দুনিয়াতে একটা মেশিন পরিচালিত হওয়ার জন্য অনেকগুলা উপাদান লাগে, পেট্রোল লাগে, অপারেটর লাগে, অনেক কিছু লাগে, তারপরে একটা মেশিন পরিচালিত হয়। পরিচালিত হওয়া বুঝেন তো? একটা মেশিন চলে, ঠিক না? নিজে নিজে তো চলে না, না চলে না, কিছু ছাড়াই চলে। বিদ্যুৎ লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে, অপারেটর লাগে, কত কিছু লাগার পরে ওটা পরিচালিত হয়। আপনার আমার দেহটা কি দিয়ে পরিচালিত হয়? কে করে? হ্যাঁ, বুঝাইতে পারতেছি? আল্লাহ। কিন্তু এখানে একজন বলুক যে আল্লাহর দেহটাকে খাটায়া মাসের শেষে কম কামাই আর বেশি কামাই, যে যেইভাবে কামাই, কেউ দোকান দিয়া কামায়, কেউ ব্যবসা দিয়া কামায়, কিন্তু দেহটা কার? হ্যাঁ, মেইন উৎসটা কোনটা? দেহটা, ঠিক না? মাসের শেষে 100 টাকা প্রতি মাসে আল্লাহকে দেই, এরকম কয়জন পাওয়া যাবে যে আমি বেতন পাইতে দেরি, প্রতি মাসে 100 টাকা আলাদা করে এটা বলতে দেরি করি না যে আল্লাহ তোমার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, বেশি তো দিতে পারবো না, আমারও তো প্রয়োজন আছে, বিদায় তোমাকে 100 টাকা আমি দিই।
একজন হাত উঠা। প্রতি মাসে কিন্তু কন্টিনিউ এত বড় মজমার থেকে একজন হাত উঠাইলো, এটা কোনো পার্সেন্টেজ হলো? আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। বোঝা গেল মানুষই সবচেয়ে পাওয়ার পরে মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নেই। প্রমাণ একটা দিলাম। কৃতজ্ঞতা এটা হতো যে আল্লাহ শরীরটাকে ব্যবহার করে মাসের শেষে যা কিছু উপার্জন করলাম, যেইভাবেই করলাম, এই আল্লাহকে কিছু না কিছু দেওয়া উচিত ছিল। এটা ছিল কৃতজ্ঞতা। মানুষই অকৃতজ্ঞ। এই জন্যই কোরআন বুঝাইতে হয়, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর। কোরআন বুঝায় মানুষ, আজকে তো তোমার বড় পরিচয়, বড় পরিচিতি, বড় অবস্থান, তোমার বড় ব্যক্তিত্ব, তোমার কাছে আইডিও আছে, তুমি তোমার পরিচয়ও দাও, তোমার ব্যক্তিত্বেরও বিকাশ ঘটাও, তুমি। কিন্তু এটা কোনোদিন ভাবো যে তোমার অস্তিত্ব একদিন ছিল না? কয়জন আমরা বসে ভাবি যে আজকে আমার বড় ব্যক্তিত্ব, যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, মালিকের হওয়ার ব্যক্তিত্ব, শ্রমিকের শ্রম দেওয়ার ব্যক্তিত্ব। এই যে একটা ব্যক্তিত্ব আমার, আমি কি কোনোদিন বসে ভাবছি যে একটা দিন তো ছিল আমার কোনো অস্তিত্বই ছিল না? আমাকে কে দিল অস্তিত্ব? কে আমাকে অস্তিত্ব দিল? আসছিলাম তো নিশ্চয়, কে আমার ভিতরে পূর্ণতা দিল? এই পর্যন্ত কে আমাকে দিল? উচিত কি ছিল আর আমি করতেছি কি? উচিত তো ছিল সব পাওয়ার পরে 24 ঘন্টা যার কাছ থেকে পাইলাম তার কাছে কাছে থাকা। কিন্তু মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ, পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। যদিও 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে, 24 ঘন্টা কিছু দিয়া যদি নাও করে, কাঁচপুরের মানুষ 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় টাকা বিল নেয়? মাসের শেষে কয় টাকা বিল আসে অক্সিজেনের? জানেন প্রতি মাসে কতটুকু নেই? 16,500 লিটার নেই প্রতি মাসে। কত? রাত হয়ে যাবেন? বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, চাকরিওয়ালা, বাকরিওয়ালা হয়ে বড় বাপ দেখাই, ঠিক না? অক্সিজেন কান নেই। উচিত ছিল আল্লাহর কাছে যাওয়া, থাকা। কিন্তু বললাম না, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়। যার কারণে কোরআন বলতে বাধ্য, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি করে? তুমি অকৃতজ্ঞ হলে কি করে? তোমার তো অকৃতজ্ঞ হওয়া উচিত ছিল না। তোমাকে তো আমি বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিদ্যা দিছিলাম। তোমার বিবেক দিয়া তুমি তোমাকে প্রশ্ন করো, বুদ্ধি দিয়া তোমাকে প্রশ্ন করো, বিদ্যা দিয়া তুমি প্রশ্ন করো, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, নিশ্চয় অবস্থায় দিল, সাজাইতে সাজাইতে এইখানে এনা দাঁড় করায় দিল। আজকে আমি আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাই, আমি আল্লাহকে ভুলি কি? কোরআন কিন্তু এটাই বুঝাইতে চায়, এটাই আল্লাহ বুঝাইতে চায়। এইদিকেই আমি নিয়ে যাইতেছি একটু পিছের থেকে। কথা লম্বা হবে না, অল্পই হবে। যত ধ্যান দিয়া শুনবো, আশা করি বুঝে আসতে পারে, আশা করি বিবেকের পর্দা সরতে পারে। কেননা ছিলাম না আমরা, এটাও চির সত্য। অচিরেই থাকবো না, এটাও চির সত্য। দুটোটাই 100 সত্য। ছিলাম না, আবার থাকবো না। যিনি অস্তিত্ব দিচ্ছেন তার কাছে চলে যাব। কিন্তু আমি বাবাইতে চাবো, একটু চিন্তা করাইতে চাবো আপনাদেরকে, বাবাইতে চাবো যে
আমি যে আসলাম আর যাব, আমি কি নিয়ে যাব? আজকে তো বিল নেন না, মানে আজকে তো অক্সিজেনের বিল নেন না, 24 ঘন্টা অক্সিজেন দেন, বিল নেন না। 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বুলা থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার থেকে দূরে থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার বিরোধিতা করো, কি করি না? না করি না? হ্যাঁ, 24 ঘন্টা আমার বিরোধিতা করো, তারপরও তোমাকে সুরক্ষিত করি। রহমতে ইলাইকা নাজিল, 24 ঘন্টা তোমার উপরে রহমত নাজিল করতে থাকি, আর তুমি 24 ঘন্টা নাফরমানি করতে থাকো। কি বলেন? ফ্যাক্টরিতে চাকরি করলে কি হবে? রাগ হয়ে যাবেন বলবো? অধিকাংশ যুবকরা মাইক্রোফোন কানে দিয়া গান শুনতে থাকে, ঠিক না? হ্যাঁ, হাত দিয়া কাজ করতে থাকে, মাইক্রোফোন কানে লাগায়া গান শুনতে থাকে। সওয়াবের কাম, ঠিক না? কান্না ফরমানি। হ্যাঁ, 24 ঘন্টা অক্সিজেন দিতেছে, ডেলি 550 লিটার, পুরা মাসে 16,500 লিটার। 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করতেছেন সুস্থ থাকার জন্য, যেন আমি সুস্থ থাকি। 36 বার ডায়ালিসিস। হায় হায়, 4 জায়গায় চেকিং এর পরে আমার ভিতরে যাইতে দেয় আল্লাহ, এর আগে যাইতে দেয় না। 4 বার চেকিং করে, নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা, জিহ্বা আবার চেক করে কোনো চুল আর আঁশ এই খাদ্যের ভিতরে মিলল কিনা। করে না? করে না? হ্যাঁ, 4 বার চেক করে ভিতরে যেতে দেয়, এর আগে যেতে দেয় না। গ্রান ঠিক না তো সাথে সাথে নাক বলে না না না, এটা গ্রান ঠিক না, খাওয়া যাবে না। স্বাদ ঠিক না, জিহ্বা বইলা দেয় না না, এটা ভিতরে যাবে না। দাঁত বইলা দেয় প্রথম কামড়ে যে পাথরের কণা পড়ছে, এটা ভিতরে যাবে না। আবার জিহ্বা তালাশ করে বাহির করে চুল জাতীয় আঁশ জাতীয় কিছু খাদ্য আছে কিনা, ওটাকে বাহির করে। 24 ঘন্টা সুরক্ষিত। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বুলা থাকো। এই জন্য কথার শুরু ছিল আমরা ছিলাম না, এটা যেমন সত্য, অচিরেই কেউ থাকবো না, এটাও সত্য। কিন্তু মধ্যখানে একটা কথা, এটাও সত্য, কে কখন যাব তাও জানি না। কে কখন যাব তাও জানি না। বিদায় আসেন, আজকের এই ওয়াজ মাহফিল থেকে বসা ভাবি, চিন্তা করি আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব। বিল তো আজকে নেন না, এটাও সত্য, কিচ্ছু নেন না, কোনো বিনিময় নেন না, কোনো বিল নেন না। 24 ঘন্টা দিতেছেন, কিচ্ছু নেন না। কিন্তু এটাও বলে দিয়েছেন লাতুসআলুন্না আনিন নাঈম, আসবে একদিন। যদি আজকে ভাবো না ভাবো যে কি নিয়ে যাব, এটা যদি আজকে না ভাবলে, আজকে প্রস্তুতি না নিলে, তো তোমাকে নেয়া প্রশ্নের সম্মুখীন করবো। লাতুসআলুন্না আনিন নাঈম। হায় হায়, সত্য এটাই। আমার চোখ দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখছ। কার চোখ দিয়ে দেখি? হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আতাইতুকা আইনান তানজুরু বিহা, দুটা চোখ তোকে দিছি, তুই দেখতে থাকিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি আমি দিছি, সারাদিন তুই বলতে থাকিস। আতাইতুকা উযুনান তাসমাউ বিহা, কান আমি দিছি, সারাদিন তুই শুনতে থাকিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল আমি দিছি, তুমি ভালো মন্দ বুঝতে থাকো। আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি, তুমি চিন্তা করতে থাকো।
আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, হাত আমি দিছি তুমি কর্ম করতে থাকো। আতাইতুকা রিজলান তামশি বিহা, পাও আমি দিছি তুমি চলতে থাকো। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলা আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিলা স্বয়ং সম্পূর্ণ আমি করছি। বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? কে দিছে? কেউ দিছে আল্লাহর চেয়ে বেশি? হ্যাঁ, কেউ দিছে? হ্যাঁ, তাইলে কেন ভাবি না, কেন চিন্তা করি না, কেন ভাবি না? এই জন্যই কথা শুরু এটা ছিল যে ছিলাম না এটা সত্য, আবার থাকবো না এটাও সত্য। মধ্যখানে বাবা উচিত কি নিয়ে যাব, কি নিয়ে যাব, যখনই যাব কি নিয়ে যাব। যুবক যাবে এরকম, বৃদ্ধ হইলেই যাবে এমন না। আল্লাহ তো এই কথা বুঝায়, কামিন সব সাবাকা কাইলাল মাউত। কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি, তোমাকেও যে কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি। কত যুবক কি তো আমরা লাশ বানায় দিছি, তোমাকেও ইচ্ছা করলে লাশ বানায় দিতে পারি। তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় দিল। না মিস কল দিয়ে আসবে, না ফোন করে আসবে, না না চিঠি দিয়ে আসবে। আসবে আর নিয়ে যাবে তুমি লাশ। সত্য এটাই। আবার বয়স্কদেরকে বলছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, আমরা কেউ চিরঞ্জীব। এই জন্য আসেন ভাবি, ভাবি ছিলাম না, আবার একদিন থাকবো না, চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। যদি থাকতো তাহলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হতো না। প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই। সত্য এটাই। যত বড় ব্যক্তিত্ব হোক, দুনিয়ার চোখে যত বড় হোক, যত পাওয়ারফুল হোক, যত ক্ষমতাধর হোক, যত রাজা না রাজা তিরাজ হোক, সময় আসবে উঠায় নিবে। এটাই আল্লাহর ঘোষণা, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা। তুমি তোমাকে যতই সুরক্ষিত করো, সময় আসতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করি। কি বলেন? সিএমএইচ চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন না? আর্মি হাসপাতাল